প্রথমেই বলে দিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু আমি আমার মায়ের হেল্প নিয়েছিলাম, কারণ এই যে প্রথমেই দেখছো মা কিন্তু একটা বেতের ঝুড়ি বানানোর চেষ্টা করছিল ক্লে দিয়ে। আর এগুলো নাকি ছোটোবেলায় বানানো মায়ের খুব অভ্যাস ছিল, আমি তো কখনো বানাইনি, এই জন্য এই হেল্পটা মায়ের থেকে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ক্লে দিয়ে সবসময় তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করি, আর তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো। নেক্সট টাইমও আমাকে কমেন্টে জানিও তোমরা কি দেখতে চাইছো, আমি সেই কন্টেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবো, তাহলে কিন্তু আমার একটু সুবিধা হয়। আলাদা করে ভাবতে গেলে অনেক সময় লেগে যায়। আজকে যেটা বানিয়েছি সেটা কোনো রিকোয়েস্টেড ভিডিও ছিল না, এটা আমার নিজের মনের থেকেই বানিয়েছিলাম। আজকে আমি আমার বাগানে বেশ কয়েকটা টিউলিপ ফুল ছিল, আর সেই ফুলটা বানানোর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তবে সেটা আমি বানাতে পারছিলাম না। কারণ যে কোনো জিনিস আমরা কিন্তু খুব সহজে একেবারেই আমরা প্রথমেই কিন্তু সেটা বানিয়ে ফেলতে পারি না, তবে একটু একটু করে চেষ্টা করলে সেটা একটা না একটা সময় ঠিক বানানো যায়। এই যে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফুলটা কিভাবে বানাবো সেটা বুঝে গেছি। দেখতেই পাচ্ছ এখানে আমি গোলাপি কালারের একটা ফুল বানাচ্ছি। প্রথমেই ফুলটাকে বানানোর জন্য ক্লেটা লম্বা করে একটু চ্যাপ্টা করেছি, আর এই যে টোলটা আছে এটা দিয়ে ফুলের যে পাপড়িটা বানাবো তার জন্য কিন্তু ক্লের একটা সাইডের দিকে একটু ভালো করে চেপে একটু চাড়িয়ে নিতে হবে, তারপরে কিন্তু এরকম একটা পাপড়ি শেপ চলে আসবে। আর একে একে সবগুলো কিন্তু এরকম গোল গোল করে লাগিয়ে দিলেই মোটামুটি একটা ফুলের মতো দেখতে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ছোট ছোট কয়েকটা ফুল আমি বানিয়ে নিয়েছি। আর এই ফুলটা কিন্তু বানাতে খুব বেশি সময়ও লাগেনি, একদম ঝামেলা ছাড়া। আমি ফার্স্টে যে পাপড়িগুলো বসিয়েছিলাম সেটা একটু উল্টোভাবে লাগিয়ে ফেলেছিলাম, আর পরের বার আমি যখন হলুদ ফুলটা বানিয়েছি তখন পুরো বুঝতে পারলাম যে ফুলটা কেমন করে পাপড়িগুলো বসালে পুরোপুরি ঠিকঠাক হবে। এই দেখো আমার সব ফুল এখানে রেডি হয়ে গেছে, আর এই যে বেতের ঝুড়িটা দেখছো এর মধ্যে এবার একটা করে ফুলগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আর টিউলিপ ফুলের পাতাগুলো কীরকম হয় সেটা তোমরা সবাই জানো। আমি কয়েকটা ছোট ছোট ডালপালা বানিয়ে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। ফুলটা প্রথমে লাগানোর সময় একটু সমস্যা হলেও পরে আমি ঠিকঠাক বসিয়ে দিয়েছিলাম, কারণ ঝুড়িটা একটু ছোট হয়ে গেছিলো। পরের বার আমি আরও ভালো করে বানানোর চেষ্টা করব একটা বড় ফুলদানি। এই যেমন ফাইনাল লুক ফুলদানি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা প্লিজ কমেন্টে জানাও, তাহলে আমার অনেক সুবিধা হয়, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।